ক্লাস 8 আজকে আমরা পড়ব লেসন 7 এ কিংস টেল, একটা রাজার গল্প। চলো আমরা দেখি। আজকে শুধু ইউনিট 1টাই আমরা পড়ব। Many hundreds of years ago, কয়েক শত বছর আগে, England was ruled by a king called Uther Pendragon. ইংল্যান্ড শাসিত হতো এক রাজার দ্বারা, যার নাম ছিল উথার পেন্ড্রাগন। দ্য কিং, রাজা, হু ওয়াজ, যিনি ছিলেন, ফ্রেন্ড, বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর, রক্ষাকারী বা রক্ষক, টু অল হিজ পিপল, তার সমস্ত প্রজার কাছে, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, ছিলেন প্রত্যেকের কাছে যথার্থ বা সঠিক। তাহলে পুরোটার মানে হলো, রাজা তিনি তার সমস্ত প্রজার ছিলেন বন্ধু এবং রক্ষক, আর তিনি সবার সাথে সমান ব্যবহার করতেন। দ্য পিপল অফ ব্রিটেন, ব্রিটেনের লোকেরা, লিভড, বাস করত, ইন পিস, শান্তিতে, অ্যান্ড হ্যাপিনেস, এবং সুখে, টেন্ডিং দেয়ার ফ্লক্স, তাদের পশুপালন করে, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং তাদের জমি চাষ করে। তাহলে পুরোটার মানে হচ্ছে, ব্রিটেনের লোকেরা শান্তিতে এবং সুখে বসবাস করত, তাদের পশুপালন করে এবং জমি চাষ করে। টেন্ডিং মানে কি? পশুপালন করা, আর টিলিং মানে জমি চাষ করা। এর পরের পেজ। কিং উথার পেন্ড্রাগন had married the beautiful lady Igraine and had a son. রাজা উথার পেন্ড্রাগন বিয়ে করেছিলেন সুন্দরী লেডি ইগ্রেনকে, এবং তার একটি পুত্র ছিল। দিস চাইল্ড ওয়াজ দি heir টু দ্য রয়্যাল থ্রোন। শিশুটি ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকারী। হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন died soon after the baby boy was born. শিশুটি জন্মের, অথবা এটাও বলতে পারো যে বাচ্চা ছেলেটি জন্মানোর কিছুদিনের মধ্যেই রাজা এবং রানী
মারা গিয়েছিলেন। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড, রাজা এবং রানী মারা গিয়েছিলেন। সুন আফটার, শীঘ্রই, দ্য বেবি বয় ওয়াজ বর্ন, বাচ্চা ছেলেটি জন্মানোর পরে। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু seize the throne. Many of the king's opponents, রাজার অনেক প্রতিপক্ষ, were looking, সুযোগ খুঁজছিল, to seize the throne, সিংহাসন অধিকার করার বা সিংহাসন দখল করার। রাজার অনেক প্রতিপক্ষ সিংহাসন দখল করার সুযোগ খুঁজছিল। কিং উথার পেন্ড্রাগন had two wise counselors, Merlin, a prophet, and a magician, and the brave knight Sir Ulfias. কিং উথার পেন্ড্রাগনের ছিল দুজন জ্ঞানী সভাসদ, মার্লিন, যিনি ছিলেন একজন ভবিষ্যৎ বক্তা এবং একজন জাদুকর। আরেকজন ছিলেন সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস। They were greatly trusted by the royal family. রাজ পরিবারের লোকেরা তাদেরকে খুব বিশ্বাস করতেন। When the king and the queen were no more, যখন রাজা এবং রানী আর রইলেন না, the two counselors, সেই দুজন সভাসদ, met, দেখা করেছিলেন, স্যার এক্টর, স্যার এক্টরের সাথে, দ্য ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসী, এ লয়াল সাবজেক্ট, একজন বিশ্বাসী প্রজা, অফ দ্য কিং, রাজার, অন এ কোল্ড, এক ঠান্ডা, অ্যান্ড এবং উইন্ডি মিডনাইট, ঝোড়ো মধ্যরাত্রে। তাহলে পুরো লাইনটার মানে হলো, যখন রাজা আর রানী আর রইলেন না, তখন সেই দুজন সভাসদ রাজার একজন বিশ্বাসী প্রজা স্যার এক্টরের সাথে দেখা করলেন এক ঠান্ডা এবং ঝোড়ো মধ্যরাত্রে। They placed in his hands, তারা তার হাতে রাখলেন, এ বেবি, একটি শিশুকে, wrapped, যে শিশুটি মোড়া ছিল, in a scarlet cloth, একটি গাঢ় লাল রঙের কাপড়ে। তারা স্যার এক্টরের হাতে একটি লাল রঙের কাপড়ে জড়ানো
বাচ্চাকে তার হাতে দিলেন। মার্লিন বললেন, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ করছি, অ্যান্ড ইয়োর ওয়াইফ, এবং তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ দিস চাইল্ড, এই বা শিশুটিকে লালন পালন করতে, অ্যাজ দো হি ওয়্যার ইয়োর ওন সন, তোমার নিজের ছেলের মতো করে। তাহলে মার্লিন স্যার হেক্টরকে কি আদেশ দিলেন? যা বললেন যে আমরা তোমাকে আদেশ করছি, আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি নিজের ছেলের মতো করে এই শিশুটিকে যত্ন সহকারে লালন পালন করতে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, ছেলেটিকে আর্থার বলে ডাকা হবে। স্যার উলফিয়াস সেইড, স্যার উলফিয়াস বলেছিলেন। স্যার হেক্টর, বিং এ ট্রু নাইট, স্যার হেক্টর একজন প্রকৃত যোদ্ধা হিসেবে, আস্কড নো কোশ্চেন্স, কোনো প্রশ্ন করলেন না, অ্যান্ড প্রমিসড, এবং প্রতিজ্ঞা করলেন, টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর্স, এবং প্রতিজ্ঞা করলেন তার মৃত রাজার সভাসদদের কথা মেনে চলবেন। As Merlin and Sir Ulfias had feared, ঠিক যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিলেন, ট্রাবেল ব্রোক আউট ইন ব্রিটেন, সমস্যা ছড়িয়ে পড়েছিল ব্রিটেনে। আফটার দি পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজা মারা যাবার পরে। পুরো সেন্টেন্সটার মানে হলো, স্যার উলফিয়াস এবং মার্লিন ঠিক যেমন ভয় পেয়েছিলেন রাজা মারা যাবার পরে, ঠিক সেই রকম সমস্যা ব্রিটেনে ছড়িয়ে পড়েছিল। তাহলে মার্লিন আর স্যার উলফিয়াস কি ভয় পেয়েছিলেন? যে রাজা মারা যাওয়ার সাথে সাথে ব্রিটেনে সমস্যা তৈরি হবে, এবং ঠিক সেটাই হয়েছিল। দ্য ব্যারনস ওয়্যার ফাইটিং অ্যামং দেমসেলভস, অভিজাত ব্যক্তিরা নিজেদের মধ্যে লড়াই করছিলেন, অ্যান্ড প্লটিং, এবং পরিকল্পনা করছিলেন, টু ক্যাপচার দ্য থ্রোন, সিংহাসন দখল করার। তাহলে অভিজাতরা কি করছিল? নিজেদের মধ্যে লড়াই করছিল এবং পরিকল্পনা করছিল কিভাবে সিংহাসন দখল করবে। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন অরাজকতায় ভরে গিয়েছিল। ট্রাভেলার্স ওয়্যার রেগুলারলি রবড, পথিকরা নিয়মিত
রবড মানে কি বলবো বাংলায়? রবড মানে চুরি ডাকাতি হওয়া। তার মানে পথিকরা নিয়মিত চোর ডাকাতদের হাতে পড়তো। দ্য পিজেন্টস ওয়্যার আনহ্যাপি। কৃষকরা ছিল অসুখী। এতটাই পড়া থাকবে, পড়বে। কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করবে।